যখন শবে কদর রাত্র আসে তখন একটা মানুষের ভিতরে আনন্দের কাজ করে, যে ছোটবেলা থেকেই মুসলিম উম্মাহ এই রাত্রে জাগরণ থাকে ইবাদত করার জন্য। তো অনেকজনে জিজ্ঞাসা করে যে এই রাত্রে কি আমল করব, কোন সূরা দিয়ে শবে কদর রাত্রে নামাজ পড়ব, এই রাত্রে নামাজের নিয়ম কি, এইসব বিষয় নিয়ে মানুষের ভিতরে বিভিন্ন রকমের একটা চিন্তা, মানে একটা প্রেশান কাজ করে। অনেকজনকে জিজ্ঞাসা করে। আসলে আমরা যে অন্য অন্য দিন জহুর, আসর, মাগরিব, এশা, ফজর যেভাবে নামাজ পড়ে আসছি, ওই নিয়মেই ওই সূরা দিয়েই শবে কদর রাত্রে নামাজ পড়ব। হয়তো অন্য অন্য দিন আমরা সময় একটু কম, কিন্তু এই দিন এই রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন আমি এই রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার বান্দা বান্দি তোমরা কি জানো লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মাস হাজার মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল জমিনে প্রেরণ করবেন, পাঠাইবেন। এই রাত্রে একটাই সুযোগ, যেহেতু অন্য দিন আমরা সময় পাই না, আজকে যেহেতু আমরা সময় পাইছি, তাহলে এই রাত্রে যে 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তারাবি নামাজ শেষ করার পরে আমরা এই 2 রাকাত, 4 রাকাত এভাবে নামাজ পড়তে পারি, লম্বা লম্বা সূরা দিয়ে। বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে জিকির করা, তাসবিহ পাঠ করা, এবং যার যে সমস্যা সেই সমস্যা আল্লাহর কাছে বলা, দুনিয়া কোনো ব্যক্তির কাছে না বলা। দুনিয়ার কোনো ব্যক্তি আপনার সমস্যার সমাধান করতে পারবে না, বরং আপনাকে খোঁটা দিতে পারবে। যে আল্লাহর কাছে চান, আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেবে। তো আল্লাহ তাআলা বলেন এই মাস তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা, অসংখ্য জিবরাইলদেরকে পাঠাইবেন। আমার বান্দা বান্দি কি আমল করে এগুলো আল্লাহর কাছে তারা পেশ করবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় শবে কদর রাত্রে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অন্য মেশকাতে আছে, যদি কোনো বান্দা বান্দি গুনাহ করতে 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 সমুদ্রের পরিমাণ গুনাহ করে থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় জাবাদাল বাহর, সে যদি সাগরের পরিমাণে হেনা পরিমাণ গুনাহ করে আল্লাহর কাছে একবার আল্লাহ ডাক দেয়, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। অন্য আয়াত বল কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, হে আমার বান্দা বান্দি তোমরা নিজের উপর জুলুম করো না। এবং বলতেছে গুনাহ করার পর তোমরা নৈরাশ হয়ে না, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে শবে কদর রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো আমল নেই। আমি আজকে শবে কদর রাত্রে সারা রাত্র জাগরণ ছিলাম, কিন্তু সকালবেলা ফজর নামাজ পড়ি নাই, তাহলে এই ইবাদতের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। তার অন্য রাত্রে যেরকম আমরা নামাজ পড়ে আসছি, হয়তো অন্য দিন আমরা সময় তো কম পাইছি, এই রাত্রে শবে কদর রাত্রে আমাদের সময় একটু বেশি। আমরা অন্য দিন যেভাবে নামাজ পড়ে আসছি, এই দিনও এই রাত্র আমরা সেইভাবে নামাজ পড়ব, সেই সূরা দিয়ে, নির্দিষ্ট কোনো সূরা নাই। তবে এই রাত্রে বেশি বেশি করে আমল করা, জিকির করা, তাসবিহ পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, তেলাওয়াত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি করে।